নমস্কার। সকলে ভালো থাকুন, সকলের জীবন আনন্দময় হোক, সকলের সংসার জীবন কর্মজীবন সুন্দর এবং শুভ হোক। শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কাছে প্রার্থনা করি। ওং নমো ভগবতে বাসুদেবায়। নমো মা পদ্মাবতী মা। আজ প্রত্যেক দিনের মতন আমি পরিতোষদের আপনাদের সামনে দৈনিক রাশিফল বা আজকের দিন কেমন যাবে তা নিয়ে উপস্থিত হয়েছি। আজ 9ই আশ্বিন 25শে সেপ্টেম্বর বুধবার, কৃষ্ণ অষ্টমী তিথি, জিতাষ্টমী চলছে, থাকবে হচ্ছে গিয়ে আপনার 12টা 11 পর্যন্ত। চন্দ্র মিথুন রাশিতে, আদ্রা নক্ষত্রে। এবারে যেটা হচ্ছে গিয়ে যে কোন রাশিতে কোন গ্রহ অবস্থান করছে সেটা আমরা জেনে নেব। বৃষ রাশিতে বৃহস্পতি একা হয়ে গেছে। চন্দ্র সে চলে গেছে মিথুন রাশিতে, সেখানে বসে আছে মঙ্গল। রবি, বুধ, কেতু বসে আছে কন্যা রাশিতে। শুক্র নিজের ঘরে বসে আছে, বুধও নিজের ঘরে বসে কন্যায়, শুক্র নিজের ঘরে তুলাতে বসে, শনিও নিজের ঘরে বসে কিন্তু বক্রী হয়ে গেছে। আর রাহু বসে আছে মীন রাশিতে। এই হচ্ছে গ্রহগত অবস্থান। এবারে যেটা না বললে নয় যে এই সময়তে আপনারা কোনো ধরনের যাত্রা, কোনো ধরনের কোনো শুভ কিছু কেনা, এখন তো পুজো জামা কাপড় কিনবেন, ঠিক আছে, বেশিরভাগ অলংকারও কিনবেন কেউ কেউ, কোনো ভালো জিনিস, কোনো উপহার কাউকে দেওয়া, নিজের জন্যে কেনা, এই সব জিনিসগুলো এই সময়টাতে অর্থাৎ রাহুকালের সময়টাতে আপনারা যদি না করেন সেটা ভালো হবে, সমস্যা হবে না। সেটা যদি ওই সময় যদি জিনিস কিনে যদি কিছু করেন সমস্যা হবে, ভালো লাগবে না। যদি জামা কাপড়ও কেনেন আনন্দের ব্যাপারটা আসবে না। সোনা গয়না কিনলে অনেক সময় হয় কি, হয় বেচে দিতে হয়, নালে দেনা মেটাতে বিক্রি করতে হয়, অথবা হারিয়ে যায়, আর না হলে কী হয় বন্ধক দিতে হয়। এরকম কিছু অনেক কিছু ব্যাপার ঘটে। শুভ সময়ে শুভ জিনিস কেনা অত্যন্ত শুভ। তাই রাহুকালটা বলে দিই। রাহুকাল হচ্ছে বেলা 11টা 27 মিনিট 56 সেকেন্ড থেকে 12টা 58 মিনিট 23 সেকেন্ড পর্যন্ত থাকবে। ঢাকা বাংলাদেশের ঢাকার সেখানকার রাহুকাল হচ্ছে 11টা 53 মিনিট থেকে দুপুর 1টা 23 মিনিট 24 সেকেন্ড পর্যন্ত থাকবে। এবারে চলে আসি মেষ রাশি থেকে কন্যা রাশি পর্যন্ত দিন কেমন যাবে। মেষ রাশির জাতক জাতিকাদের আজকে কোনো না কোনোভাবে আপনার কর্মচাঞ্চল্য থাকবে, কর্ম থাকবে, কিন্তু কর্মের মধ্যেও যেন একটা কোথাও হতাশা, কোথাও একটা যে অভাব, সে অভাবটা পূরণ না হওয়ার একটা যন্ত্রণা, এরম একটা ব্যাপার কিন্তু থাকবে। সেই কারণের জন্যে আপনাদের মধ্যে খুশির ভাবটা একটু কম থাকবে। এই রাশি অর্থাৎ আপনার যে মেষ রাশি, মেষে আপনার চন্দ্র ছিল বলে মেষ রাশি হয়েছে, সেই চন্দ্র চলে গেছে কোথায়, মিথুন রাশিতে। মিথুন রাশি হচ্ছে বুধের ঘর, ডুয়েল সাইন, বুধের সঙ্গে চন্দ্রের মিল নেই, এবং চন্দ্র সেখানে যাওয়াতে কী হয়েছে, একে চন্দ্র হচ্ছে গিয়ে কল্পনা জগতের, সে যদি ওইখানে যায় ডুয়েল সাইনে বা মানসিকতার যেখানে, অর্থাৎ সবসময় একটা সিদ্ধান্তহীনতায় ভোগা, এই ব্যাপারটা যখন থাকবে তখন কি সেটা খুব ভালো হবে। তাই আপনারা চেষ্টা করবেন যে এই জায়গাটা থেকে, এই ব্যাপারটা থেকে বেরোতে। সেই বেরোতে হবে কি করে, সেই বেরোবেন আপনারা হচ্ছে গিয়ে আপনাদের মনের মধ্যে সেই একাগ্রতা নিয়ে আসতে হবে, স্থিরভাবে বসবেন, একটু ধীরে ধীরে জল খাবেন, জল পান করবেন, তারপরে সিদ্ধান্ত নেবেন, নিয়ে তারপরে আপনারা
কাজে এগোবেন। এরকম ধরনের ব্যাপারগুলোকে কিন্তু করতে হবে। এবং সঙ্গে মঙ্গল বসে আছে, কখনো কখনো রেগে যাবেন, রাখবেন না চট করে, কিন্তু রেগে গেলে আবার ভীষণ হট করে রেগে যাবেন, আবার চট করে গলে যাবেন, এই ব্যাপারটা হবে। তাহলে সেই জায়গাটাতে নিজেকে একটুখানি ঠিকঠাক রাখতে হবে। এবারে আপনার আর কি করার ব্যাপার আছে, এবারে আর্থিক ব্যাপারটা দেখব কীরকম। যে আর্থিক ব্যাপারটা বৃহস্পতি স্বয়ং বসে আছে এখানে, তাহলে কিছু না কিছু অর্থ আপনাকে দেবে। যেহেতু মৃগশিরা নক্ষত্রে বসে আছে, মঙ্গলের নক্ষত্রে, মঙ্গল তার বন্ধু, সেহেতু সে দেবে। কিন্তু মঙ্গল যদি বৃহস্পতি নক্ষত্রে থাকে তাহলে কিন্তু ফল দিতে চায় না, কারণ সেখানে মঙ্গল কী করে, শনি গ্রহ তো একটু রবাবই দেখায়, আমিত্ব একটা ব্যাপার থাকে। তো এরকম একটা ব্যাপার থাকে, সেই জায়গা দাঁড়িয়ে আপনাকে কিন্তু নানারকমভাবে চিন্তা করতে হবে যে আমার যা আজকের কারবার আছে, যা আমাকে করতে হবে, সেগুলো যেন ঠিক গুছিয়ে যতটা পারা যায় করবেন। আপনার মনের মতন সারাদিন সব কিছু হবে না, সেই মাইন্ডসেটটা আপনাকে রাখতে হবে। ঠিক আছে, কোনো তর্কাতর্কি ঝামেলার মধ্যে যাবেন না, কারণ রেগে গিয়ে শত্রু নষ্ট করে লাভ কী আছে, শত্রু সৃষ্টি করেও লাভ নেই। তাই শত্রু নষ্ট হওয়ার পরের কথা। এবারে ব্যবসার ব্যাপার, ব্যবসার জায়গাতে ব্যবসা আপনারা কিন্তু কিছু না কিছু ব্যবসা করুন। সেই ব্যবসাগুলো আপনাদের রিস্কেবল কোনো কিছু করবেন না, এবং যা আপনার নয় লোকের দেখে করবেন না, যেটা আপনার পক্ষে সুইটেবল, আপনার জন্মছক যা বলছে সেটা দেখে করবেন। মহাদশা অন্তর্দশা পারমিশন দিচ্ছে কিনা সেটা দেখবেন। কর্মের ব্যাপার, কর্মের জায়গাটাতে গণ্ডগোল আছে, কর্ম কিন্তু মোটেও হবে না। কর্মের জায়গায় যারা কর্ম নিয়ে ঘোরাঘুরি করছেন, সেই জায়গাটায় কিন্তু তাদের অসুবিধা বাধার সম্মুখীন হতে হবে। থাকলো হচ্ছে সন্তানের জায়গা, সন্তানের জায়গাতে কিন্তু একটু খারাপ আছে, সন্তানের জন্য খরচ খরচা হতে পারে, মানে হওয়ার সম্ভাবনা আছে। আর প্রেম সম্পর্কিত ব্যাপার মোটেও ভালো না হচ্ছে গিয়ে আপনার কি, বারবার বলছি, প্রেম সম্পর্কিত ব্যাপার ভালো না, দাম্পত্য জীবন ভালো, ব্যবসা ভালো, কর্ম ভালো না, আর্থিক দিক মোটামুটি শুভ, এই জায়গাগুলোকে খেয়াল রাখবেন। ঠিক আছে, এবারে চলে আসি বৃষ রাশিতে। বৃষ রাশির জাতক জাতিকাদের রাশিতেই বসে আছে আজ একা বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি। চন্দ্র এখান থেকে চলে গেছে, পরের ঘরে গেছে মঙ্গলের কাছে। এবারে ব্যাপার হচ্ছে যে আপনাকে কিন্তু কোনো অহংকারবশত কোনো কাজ করা চলবে না, কোনো দাম্ভিকতা থাকবে না, কোনো অহংকার থাকবে না, বেশি জ্ঞানও দেবেন না কাউকে, কারণ আপনার মধ্যে প্রচুর জ্ঞান আছে, এবং সবার সময় সবার জ্ঞান হয়তো ভালো লাগে না। সেই ব্যাপারটাতে যদি দেখা যায় যে পরিস্থিতি বিপরীত হচ্ছে, তাহলে সেরকমভাবে আপনি সেই অনুযায়ী কাজ করবেন। আপনার কর্মের যে জায়গা, ব্যবসার জায়গায় কিছু ব্যবসা আপনার হবে। কর্মের জায়গাতে কিন্তু বাধা সৃষ্টি হয়ে আছে, আর্থিক দিক কিন্তু সেরকম ধরনের শুভ নেই। সন্তানের দিক থেকে শুভ আছে, প্রেমের ক্ষেত্রে শুভ নেই, দাম্পত্য জীবন কিন্তু মোটেও ভালো না। মিথুন রাশিতে বসে আছে মঙ্গল এবং চন্দ্র। তাহলে এই চন্দ্র এবং মঙ্গল বসে আছে ডুয়েল সাইনে, মানসিকতার শিকার কিন্তু হতে হবে। রাগ ক্রোধ এসব করলে কিন্তু চলবে না, ক্রোধের বশে আপনার কোনো কাজ সঠিকভাবে হবে না, আপনাকে যে মান্যতা দেওয়ার সেটা দেবে না, ওপরে আপনি চেঁচামেচি করে কিছু লাভ হবে না। তাই কি করতে হবে না, আপনার মধ্যে বহু ক্ষমতা আছে কিন্তু মানুষকে ট্যাকেল করার, ঠিক আছে, মানুষকে বোঝানোর বহু ক্ষমতা আছে আপনার, সেটাকে খেয়াল রাখবেন, মাথা ঠান্ডা রেখে কাজ করবেন, যুদ্ধে জয় আপনার হবে। আর্থিক দিক থেকে কিছু না কিছু শুভ ফল পাবেন। ব্যবসার ব্যাপারে ভালো না, কেন না, ব্যবসার যে অধিপতি
আপনার বৃষ রাশি থেকে এই মিথুন রাশি থেকে সপ্তম করা হচ্ছে কার ঘর? বৃহস্পতির ঘর। সে দ্বাদশে বসে আছে, ব্যয় স্থানে কী করে হবে? কর্মক্ষেত্রের জায়গাতে রাহু বসে আছে, সেটা ভালো নেই। কর্মক্ষেত্রের জায়গায় রাহু বসে আছে, সেটা ভালো নেই। আবার কর্মক্ষেত্রের অধিপতিও বৃহস্পতি, সে আবার দ্বাদশে বসে, তাহলে এটা ভালো নয়। তাই কর্মক্ষেত্রের জায়গাটা ভালো হবে না। সন্তানের ক্ষেত্রে কিছু শুভ থাকবে, প্রেমের ক্ষেত্রে তো দারুণ শুভ ব্যাপার। বৈবাহিক জীবনে কিন্তু আপনাদের শুভ নয়। কর্কট রাশি চন্দ্রের ঘর, সেই চন্দ্র তার দ্বাদশে মঙ্গলের সঙ্গে বসে, তাহলে এই মঙ্গল হচ্ছে গিয়ে দশমপতি, সেই দশমপতি দ্বাদশে বসে আছে। তাহলে হয় দূরে কোথাও হয়ে যাবে, বদলি হতে পারে, আর নচেত বাধা বিপত্তি থাকার কারণের জন্যে আপনাদের কর্ম হবে না বা সুইটেবল কর্ম আপনারা পাবেন না। এবারে ব্যবসার ব্যাপারটা দেখব যে ব্যবসা কি হবে। ব্যবসা দেখতে গেলে কর্কট রাশির সপ্তম হচ্ছে গিয়ে মানে আপনার মকর রাশি, সেই মকর রাশির অধিপতি তার দ্বিতীয়, অর্থাৎ আপনার রাশি থেকে কর্কট থেকে সেটা অষ্টমে বসে আছে, মারক হয়ে আছে, বক্রি হয়ে আছে, তাহলে কোনো মতেই হবে না, ব্যবসা আপনার হবে না। কর্মের জায়গাটাতে কর্মাধিপতি মঙ্গল, সে বসে আছে দ্বাদশে, হবে না। আর্থিক দিক আপনার সামান্য শুভ হতে পারে, কিন্তু পুরো শুভ হবে না, বরং খরচের ব্যাপার বেশি হবে। আর রেগে গিয়ে কোনো কারোর সঙ্গে কিন্তু আজকে খারাপ ব্যবহার করবেন না, এতে আপনারই অনিষ্ট হবে। সত্য কথা বলি, জ্যোতিষ যা বলে তাই বলি, এটা আমার সঙ্গে আপনার কোনো রাগারাগির ব্যাপার নেই। ভালো করে বুঝবেন, সতর্ক করে দেওয়া আমার প্রয়োজন। আমি আপনাকে বন্ধু মনে করি, আমার যারা দর্শক তাদেরকে আমি বন্ধু মনে করি, আমার তাদের বিপদে সতর্ক করা তো আমার কাজ। এবারে এই রাশির পঞ্চম স্থান হচ্ছে গিয়ে বৃশ্চিক, সেখানে বৃহস্পতি তাকিয়ে আছে। সন্তানের দিকটা ভালো দেবে, কিন্তু প্রেম সম্পর্কিত ব্যাপার ভালো থাকবে না, আর দাম্পত্য জীবনে ভালো থাকবে না, কারণ দাম্পত্যের অধিকারী গ্রহ শনি, সে তার এখান থেকে অষ্টমে বসে আছে মারক হয়ে, অর্থাৎ খারাপ কিছু ঘটবে তো ভালো ঘটবে না। এবারে চলে আসি হচ্ছে গিয়ে আপনার সিংহ রাশিতে। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিন কিন্তু খুব ভালো যাবে না, ঠিক আছে? সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের খুব ভালো যাবে না, কারণ এই রাশির জাতক জাতিকাদের দ্বিতীয় রবি কেতু এবং কে বসে আছে? বুধ। বুধ নিজের ঘরে বসেছিল, ভালো ছিল, কিন্তু রবি বুধ থাকলেও তাতেও ভালো ছিল, অর্থ কিন্তু আসবে, কিন্তু একটা হতাশাজনক ব্যাপার সবসময় আপনার মধ্যে থাকবে, ফ্রাস্ট্রেশনে ভুগবেন, আপনার কখনো কখনো আবেগের বশে কোনো কিছু করে বসবেন, বলে বসবেন, এবং কোনো রকম ধরনের মিথ্যা কথা ঢপ দেওয়া এইসব ব্যাপারগুলো কিন্তু করবেন না, তাতে রবি খারাপ হবে, বুধ খারাপ হবে, দ্বিতীয় ঘর খারাপ হবে, তাতে আপনার অর্থ জমবে না কখনো। পুরো ব্যাপারটা সায়েন্টিফিক, অর্থ কিন্তু জমতে চাইবে না। সপ্তমে বসে আছে শনি, সে দৃষ্টি দিয়ে আছে, তাহলে সমসপ্তম হয়ে আছে, তাহলে সেই জায়গাটাতে কী হচ্ছে? আপনাকে জ্বালিয়ে পুড়িয়ে খাবে, আপনার মধ্যে একটা সবসময় চিন্তা আপনাকে গিলে খাবে, ঠিক মতন করে আপনি শান্তি পাবেন না, এই ব্যাপারগুলো ঘটবে। শারীরিক দিক থেকে আপনার নানা দুর্বলতা, নানা রোগ ব্যাধির শিকার হবেন, আর্থিক দিক স্থিতি হবে না, অর্থ এলেও থাকতে চাইবে না। সম্পর্কের ক্ষেত্রে আত্মীয়স্বজন বলুন বা যাই বলুন, সেখানেও কিন্তু একটা খারাপের ব্যাপার আছে। আপনার বৈবাহিক জীবন, দাম্পত্য জীবন খারাপ, প্রেমের সম্পর্কিত ব্যাপার খারাপ, সন্তানের ব্যাপারে ভালো,
এছাড়া আর কিন্তু কোনো কিছু শুভ নেই। চলে আসি এবারে কন্যা রাশি। কন্যা রাশিতে বসে আছে রবি, বুধ, কেতু। যদিও কন্যা রাশিতে রাহুর দৃষ্টি হেতু চাপ আছে, এখানে কেতুও আছে, তা সত্ত্বেও কিন্তু সে নিজেকে মেলে ধরার বহু চেষ্টা করবে, কারণ বুধ এখন তুঙ্গস্থ অবস্থায় আছে। তো এখানে কিন্তু দ্বাদশপতি রবি এখানে যুক্ত হয়ে গেছে বুধের সঙ্গে। তাহলে ব্যয় আর্থিক স্থিতি হবে না, তা অর্থ আসবে, ভালো অর্থ আসবে, আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ভালো হবে, প্রেম সম্পর্কিত ব্যাপারে মানে ভালো হবে। আবার খারাপের ব্যাপারও আছে, কারোর খারাপ কারোর ভালো, জন্মছক অনুযায়ী সেইগুলো ব্যাপারগুলো হয়। যেটা হচ্ছে দ্বিতীয় শুক্র নিজের ঘরে বসে আছে, তাই অর্থের সমস্যা কিন্তু হবে না। কিন্তু দ্বাদশপতি লগ্নে বসে আছে, শারীরিক দিক, আর্থিক দিক, মানসিক দিক একটা, যেহেতু কেতু বসে আছে এখানে একটা চাপ থাকবে। অপোজিটে রাহু বসে আছে, সেই রাহু দৃষ্টি দিয়েছে, আবার শনি দ্বাদশ ঘরে দৃষ্টি দিয়েছে। এই সব জিনিস নিয়ে কিন্তু ভালো হবে না, ঠিক আছে। আবার এই ঘরটাতে কে দৃষ্টি দিয়েছে? মঙ্গল, ঠিক আছে। মঙ্গল মিথুনে বসে আছে, মিথুন, আপনার কর্কট, সিংহ, কন্যা, চতুর্থ দৃষ্টি আছে এখানে, তাই সেটা ভালো হবে না। কর্মক্ষেত্রের জায়গা ভালো না, কিন্তু কিছু কিছু ভালো হবে যদি আপনি সঠিকভাবে চেষ্টা করেন। নিজের যা ক্যাপাসিটি আছে সেটা যদি আপনি প্রমাণ করতে পারেন, আপনার কিন্তু কর্ম হবে, বোঝা গেল। কিন্তু স্থিতি হবে না, স্থিতি হতে চাইবে না, ঠিক আছে। কারণ হচ্ছে গিয়ে দেখুন, এই ঘরের যদি কেউ ব্যবসা করে, সপ্তমে রাহু বসে আছে, সেটা স্থিতি দেবে না। সপ্তম থেকে এবারে দশম ঘর বিচার করতে গেলে দশম কোনটা হচ্ছে না, মীন, মেষ, বৃষ, আর হচ্ছে গিয়ে আপনার মিথুন। মিথুনে বসে আছে মঙ্গল, তাহলে মঙ্গল মিথুনে থাকলে ভালো, কিন্তু দ্ব্যর্থক রাশি, ঘরটা বুধের ঘর, ভালো না, তার সঙ্গে শত্রুতা, আবার বসে আছে চন্দ্র। তাহলে এই জায়গাটাতে একটা ঝঞ্ঝাট, ঝামেলা ব্যাপার, সমস্যার ব্যাপার, সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে একটা কিছু ঘটনা ঘটবে। কিন্তু আমি যেটা বললাম, যোগ্য লোকেদের কিন্তু কর্ম হওয়ার সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে শুভ নয়, দাম্পত্য জীবনে শুভ নয়, সন্তানের ক্ষেত্রেও কিন্তু শুভ নয়। দিনটা ভালো করে কাটানোর জন্য আপনাকে কিন্তু অনেক মেহনত করতে হবে। ভালো থাকবেন, সাবধানে থাকবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন।